নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা খুব ভালো আছো। খুব ঠান্ডাও পড়েছে। দেখো, আজকে আমি একটা বাঁধাকপি নিয়ে এসেছি। বাঁধাকপি সবুজ পাতাগুলো আমি সব ফেলে দিয়েছি। এই বাঁধাকপির আজকে তরকারি করব মটরশুঁটি দিয়ে। তা দেখতে থাকো, আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি প্রথমে। দেখো, আরও কিছু পাতা আছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। মোটাটা কেটে নিলাম। এই ওপরের আর একটা সবুজ পাতা আছে, এটা আমি কেটে নিচ্ছি। দেখো, আমি বাঁধাকপিটা খুব সরু সরু করে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে সরু সরু করে কাটতে হবে। আমি এইভাবে কেটে নেব পুরো বাঁধাকপিটা। দেখো, বাঁধাকপিটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখানে আলুগুলোও ভালো করে ধুয়ে নিয়েছি, মটরশুঁটিটাও ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। কপি রান্না করতে একটু তেল একটু বেশি লাগে, আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে একটু সরিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, আমি দুটো ভাগ করে দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে নেব। দিয়ে দেবো একটা ছোটো কাঁচা লঙ্কা, আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে ফোড়নটা নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো আলুগুলো, কেটে রাখা আলু ধুয়ে রেখেছি, এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো, আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একে একে মশলা দেবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1.5 চামচ, এরকম ছোটো চামচের 1.5 চামচ, 1/2 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1.5 চামচ, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম এই ছোটো চামচের। আর এখানে আমার আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আছে, এটাও আমি দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে নেড়ে নেব। এখানে আমার একটা ছোটো টমেটো কাটা আছে, আমি টমেটো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেখো, মশলাটা আমি আলুর সঙ্গে ভালো করে ভেজে নিলাম, কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি একটু সামান্য কাশ্মীরি কালারের জন্য এটা দিচ্ছি। দেখো, আলু মটরের সঙ্গে ভালো করে আলুটা কষিয়ে নিলাম। এই সময় দিয়ে দেবো আমি এই ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা এখন 12 মাসই পাওয়া যায়, তবে শীতকালে যে এই বাঁধাকপিটা
এখন এই বাঁধাকপিটা খেতে খুব দারুণ লাগবে, তোমরা সকলেই জানো শীতের বাঁধাকপি খেতে খুবই ভালো লাগবে। কিন্তু এখন সব সবজি 12 মাস পাওয়া যাচ্ছে, 12 মাসই আমরা খাই, কিন্তু এই শীতের বাঁধাকপি খুবই দারুণ লাগবে খেতে। সবগুলো আমি ঢেলে দিচ্ছি। এই বাঁধাকপিটা সমস্ত মশলার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে আমি বাঁধাকপিগুলো মিশিয়ে নিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটা 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢাকা থাকবে মিডিয়াম আছে, তাহলে বাঁধাকপিটা সেদ্ধও হয়ে যাবে। ঢাকা 4 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো অনেকটা মজেও গেছে, তরকারিটা অনেকটা সুন্দরভাবে মজে গেছে, আবার সেদ্ধও হয়ে গেছে আলুগুলো। দেখো এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে নেব। হাই ফ্লেমে করে নিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষাতে থাকবো। দেখো আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখন নামালে হবে না, এখনও নেড়ে চেড়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এই সময় দিয়ে দেবো আমি চিনি। 2 চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। এখনো বাঁধাকপিটা রান্না করতে আমার 5 মিনিট মতন লাগবে। আমি কিন্তু জল ব্যবহার করিনি, মশলা কষানোর সময় যা একটু সামান্য জল দিয়েছিলাম। জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে নাড়তে চাড়তেই রান্না হয়ে যাবে বাঁধাকপিটা। দেখো একদম রেডি হয়ে গেল আমার বাঁধাকপি, একদম রেডি হয়ে গেছে আমার বাঁধাকপি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি আমার একদম রেডি। এইভাবে তোমরা বাঁধাকপি রান্না করবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভাত রুটির সঙ্গে তো ভালো লাগবেই, আবার পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। এবার তাহলে আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।